আগে কইবে না, তোর বাজার টাজার করে রাখতাম। আব্বা আজকে কথা কোন আসছে এত খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা বাবার সাথে কথা কও না না। কি যে একটা টেনশন করছো জানোস, আর কি বলবো। আর তোর বউ মনির ভাই, আচ্ছা যাই হোক, তুমি বাড়িতে এসো, বাড়িতে আসলে পর তোমার সাথে গল্প হবে, কথা হবে। অফিসের কোয়ালিক মানে আমি হচ্ছে গিয়ে ওর ওয়াইফ আর এই বাড়ির বউ। তুমি আমারে চাইবা না, তুমি আমারে চাইবা না, বিশ্বাসঘাতক। হ্যালো, কি তুমি এবার আমাদের সাথে ঈদ করবা? আমি যে কি খুশি হইছি। আচ্ছা ছুটি কবে তোমার, কবে আসবা? আজকে আসবা? ঠিক আছে ঠিক আছে, তাহলে রাখো, আমার তো তাহলে অনেক কাজ রইলো। আমাকে 2-1 দিন আগে ফোন করে বলবা না? তুমি কি যে করো না তুমি। মা, ও মা, মার সাথে কথা বলবা নাকি? হ্যাঁ দাঁড়াও, মারে ডাকতেছি, মার সাথে একটু কথা বলো। ও মা, আপনার ছেলে ফোন করছে, তাড়াতাড়ি আসেন। কই আম্মা? আব্বা, আরে আসতেছে আসতেছে, এত তাড়া দিও না তো। কেছে কেছে বৌমা, এই যে আপনার ছেলে ফোন করছে, ধরেন কথা বলেন। কথা কও। হ্যাঁ হ্যাঁ, কথা কও আমার, কথা কও কি কও। হ্যালো, কেমন আছো? ভালো আছো? ভালো আছে না? আইবে, হাই হাই, আগে কইবে না, তোর বাজার টাজার করে রাখতাম। আব্বা আজকে কথা কোন আসছে এত খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা বাবার সাথে কথা কও না না। হ্যালো, আর কইও না, আব্বাই এত খুশি হয়েছে, খুশির চোটে আত্মহারা হয়ে গেছে। কি করব না করব কিচ্ছু বুঝতেছে না। কই গো, কোনে গেলা? তাড়াতাড়ি আহো, কুয়াইতেছে। হা হা, মা কি হইছে? এত চিল্লা করতেছো কেন নিগে? হ্যাঁ এই তো মা এসে পড়ছে। আমাগো কুয়াইতেছে। এই যে মা, এই নেন। হ্যালো বাবা, তুই কেমন আছস? ভালো আছস? আর তুই নাকি আসতেছস? যাক বাবা, তুই আসতেছস, খুব খুশি হয়েছি বাবা। আয় বাবা আয়। বোমা, আমার যে কি আনন্দ লাগতেছে। রাইখে দিছেন মা? হ, দেখছে কাটছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কাইটে দিচ্ছি। আসলে আম্মা কি যে বলবো না, আমারও খুব খুশি লাগতেছে। গেছে বছর ঈদটা ও ঢাকা শহরেই করলো, কত কইরা কইলাম। তারপরে কুরবানির ঈদ সেখানেই করলো। কি করবো কন, কাজের চাপে মানে কিছু আর করার নাই। যাই হোক মা, এখন তাই কাছে তাই না, আমাকে কিন্তু খুশি লাগতেছে। হ্যাঁ, অনেক জোগাড় যন্ত্র করতে হইব। বাড়ি ঘরে কত কাজ কাম কম তো আম্মা, সবটা সময় এই বাড়ি ঘর নোংরা হয়ে থাকে। হ্যাঁ, বলতেছিলাম যে লোকজন যেহেতু পরিষ্কার করাইতে হইব, তারপরে রান্না বান্না। আব্বা বাজার থেকে কিন্তু কই মাছ, এটা কিন্তু অবশ্যই নিয়েবেন। আপনার ছেলে কিন্তু কই মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। ঠিক আছে, আরো নেই, বড় হলো কেন? ঠিক আছে আচ্ছা বোমা, তুমি আমার সাথে একটু জোগাড় করে দাও, আমি রান্নাটা করে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন আব্বা আপনি বাজারে যান। আচ্ছা আচ্ছা। আসেন। আমি আসলে তোমাকে বললাম যে এই ঈদটা তোমাদের বাড়িতে গিয়ে করি, অথচ তুমি এমনভাবে চাপাচাপি করলে যে শেষমেশ আমার বাড়িতে আসতে হলো। এখনো সময় আছে, যেহেতু আমার বাড়িতে এখনো পৌঁছায় নেই, চলো না আবার ফিরে যাই। দেখো তুমি এগুলো কি বলতেছো? আর তাছাড়া মেয়েদের কাছে সব থেকে বড় হলো তার স্বামীর বাড়ি। আর তাছাড়া আমাদের বিয়ের পরে তো এখন পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়ি যেতেই পারলাম না। আমি তোমাদের বাড়ি গেলাম, ঈদও কাটানো হলো, আর তোমার বাবা মা আমাকে দেখলো, জানলো, পরিচিত হতে পারলাম। আরে সব কিছু ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম কি, মানে আমি তোমাকে অন্যরকম ভাবে আমার বাড়িতে নিয়ে আসবো। এই দেখো, মনে করো যে আয়োজন, গান বাজনা, আনন্দ ফুর্তি, আমার লোকজন তোমাদের বাড়িতে যাবে। দেখো বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন আর কোনো আয়োজনও লাগবে না, কোনো গান বাজনাও লাগবে না। এখন আমরা যেহেতু চলে এসেছি, চলো তোমার বাড়িতে যাব। হ্যাঁ, বাড়ি ঘরে তো যেতেই হবে, বাড়ির কাছাকাছি যেহেতু চলে আসছি,
তারপরেও বলছিলাম মানে তোমাকে এই প্রথম মামার বাড়িতে নিয়ে যাচ্ছি, কে কি বলে কে কি ভাবে, মানে একটু সাহস হচ্ছিল না আর কি। আচ্ছা, আমি একটা জিনিসই বুঝতে পারতেছি না, তুমি আমাকে বিয়ে করছো, এখন যদি তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও, তারা কি আমাকে পছন্দ করবে না নাকি আমাকে মেনে নিবে না? আর তাছাড়া তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, হয়তো বা তাদেরকে না জানিয়ে তুমি ভালোবেসে আমাকে বিয়ে করে ফেলেছো, এতে তো এমন কোনো দোষ হয়নি তোমার। না না, তাতে কোনো সমস্যা নেই। চলো বাড়ি ঘরে গেলেই বোঝা যাবে তারা আসলে মানে কি বলতে চায় বা কি আসল বিষয়। চলো। হ্যাঁ, আর তুমি কোনো চিন্তা করবে না, যদি কোনো সমস্যা হয় সেটা আমি মানিয়ে নিব। চলো। ইস, কখন যে আসবো, মানুষটারে 1.5 বছর ধরে দেখি না। কি অবস্থায় বানাচ্ছে, কেমনই বা আছে, আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। এবার আসুক বাড়িতে, কোথাও যাইতে দিব না। কিসের কাজ কাম, কিসের চাকরি, এই গ্রামে কোনো একটা কিছু কইরা খাইবো। মা, ও মা, কি বৌমা? মা, হ্যাঁ। রান্না বান্না শেষ তো? হ্যাঁ, রান্না শেষ তো। ও তাহলে পাচ্ছি, এখন শুধু ওর আসার অপেক্ষা। দেখেন না মা, কতক্ষণ হয়ে গেছে, ফোন দিছে, বিকাল হয়ে গেল, ওর তো দুপুরবেলা আসার কথা। বৌমা, তোমার তো শরীরের কথা হই না, মনটা একদম ফুরফুরা হয়ে গেছে গা, একটু ধৈর্য ধরো না, আসবো তো। আমিও তো অপেক্ষা করতেছি, আমারও তো ছেলে, তাই না? আম্মা, কি যে বলেন না, তা না ঠিক আছে, কিন্তু একটা কথা ভাইবা দেখেন, ওরে কিন্তু 1.5 বছর ধরে দেখি না, 1.5 বছর ধরে ও বাড়িতে আসে না। তাইলে বলেন ওর জন্য মন কেমন করবো না? আর তাছাড়া আমি একটা সিদ্ধান্ত নিছি মনে মনে, ও যদি এবার বাড়িতে আসে, ওরে কিন্তু আমি আর ঢাকা যাইতে দিব না। কারণ এইখানে বাবারে কবেন যে একটা ব্যবসা পাতি কিছু ধরে দেওয়ার জন্য ও গ্রামে থেকে গ্রামে কোনো কাজকর্ম করব। ও ঢাকা যাইবো আর দেখবেন আসবো না। এটা কি ভাল লাগে কন? হব মা, ঠিক কথাই কইছ, ওরে আর ঢাকায় যাইতে দিব না, আসলে তোমার শ্বশুরের কয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরে দিব। আচ্ছা আম্মা, ঠিক আছে। আর শুনেন না, কইতেছিলাম যে ওই আব্বারে কইয়া এই বাড়িটা আবার নতুন করে রং করাইতে হইব। হ্যাঁ, তোমার আর কেমন লাগবো না, আমি রং মিস্ত্রি খবর দিয়েছি, একবার বাড়ি ঘর সব রং করে চকচকা করে হলাইব। হব্বা, ভালো করছেন। কি লিগে কইছি জানেন? কারণ ঈদের বাকি আছে আর 7 দিন, তাছাড়া আপনার ছেলে তো আজকেই চলে আসতেছে, আর ও তো মনে করেন নোংরা টোংরা এইসব একেবারে পছন্দ করে না। আচ্ছা, তুমি না বাজারে গেলা, বাজার গো? বাজার আইতেছে, ভ্যান গাড়িতে বইরা উঠে দিয়েছি, মাছ মাংস তরি তরকারি সব। আব্বা, এটা কি করছেন? অল্প করে নিয়ে আসতেন, এত কিছু নিয়ে আসছেন, এসব তো নষ্ট হবো। নষ্ট হবো কে? পোলাই খাইবো, পোলার মাই খাইবো, আমরা খাবো, তুমি খাইবো। বৌমা, তোমার শ্বশুর আজকে বাজার দইরে নিয়ে আইছে। খালি তো বাজার ধরে না, আব্বার মনে সুখের বাতাস লেগে গেছে। লাগবো না, ঘরের পোলা ঘরে আইতেছে, খুশিটা তো আমারই বেশি। হ্যাঁ, চলেন আব্বা, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলেন, আপনারে একটু লেবু লবণ দিয়ে শরবত করে দিই। আচ্ছা, খুব ভালো লাগবো। ও আমারে মনে হইলো পিছন থেকে ডাকলো, কেন এমন মনে হইলো? মনে হবো নাই বা কেন? আসলে কতদিন পর মানুষটা বাড়িতে ফিরতাছে, 1.5 বছর হইলো আমি আমার স্বামীরে দেখি না, ওরে ছুঁয়া দেখি না, ওর সাথে ভালো মতো কথা বলতে পারি না। একজন স্ত্রীর কাছে যে তার স্বামী কি, সেটা একমাত্র একজন স্ত্রী আর আল্লাহই ভালো জানে। আল্লাহ, আমার স্বামীরে তুমি সহি সালামত ভাবে বাড়িতে ফিরিয়ে দাও, তারপরে ওরে আর কোথাও যাইতে দিব না, আমার কাছ থেকে দূরে থাকা না, এইভাবে আমারে যন্ত্রণা দেওয়া। ও আসুক, ও আসলে পরে এমন শিক্ষা দিব না ওরে। আসতেছি আব্বা। তোমাদের গ্রামটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তাই না? আর সুয়েল, দাঁড়া, তুই কি ঢাকা থেকে আসলি? হ্যাঁ, ঢাকা থেকে আসলাম। আর সুয়েল, তুই এলাকায় 1.5 বছর পরে আসছো, আমাদের যদি কি আনন্দ লাগতেছে তোর বইলে বুঝতে পারবো না বন্ধু। আর কথা শুন, তোর জন্য চাচা চাচ্ছি কি যে একটা টেনশন করতো জানোস, আর কি বলবো। আর তোর বউ মনির ভাই, আচ্ছা যাই হোক, তুমি বাড়িতে এসো, বাড়িতে আসলে পরে তোমার সাথে গল্প হবে, কথা হবে, আর এলাকার সবাই বলো যে আমি আসছি। হ্যাঁ, যেহেতু মেহমান সাথে আছে, রাস্তাঘাটে বেশি দেরি না করি,
তুমি যাও, আমি যাই। হ্যাঁ, যাও আচ্ছা যাও যাও যাও। হ্যাঁ। চলো। আচ্ছা, উনি কি যেন একটা বলতে চাইছিল, বউ কি যেন। আরে কি বলো তুমি এসব? বউ মানে কি সব উল্টাপাল্টা বলতেছো? আরে ও বলতে চাইছিল বহুদূর, মানে আমাদের ওইখানে একটা ওই আড্ডা মারতাম তো, এইটাই বলতে চাচ্ছিল আর কি। আচ্ছা, তুমি আমার একটা সত্যি কথা বলো তো, আসার পর থেকে রাস্তার মধ্যে তোমারে যাই জিজ্ঞেস করি তার উত্তরে তুমি দিতে পারো না, তার উপর আবার ভয় পাইতেছো, কিন্তু কারণটাই তো আমি বুঝতে পারতেছি না। আরে কিসের ভয় পাইতেছি? কি বলতেছো আবল তাবল? শোনো, 1.5 বছর পরে আমি বাড়িতে আসতেছি, সাথে তুমি, তাছাড়া আচ্ছা যাই হোক, এত কথা বলতে পারতেছি না, চলো। চলো। হুম। চাচা, চাচা, তুমি আইছো? না ভাবি, আম্মনি। মনির ভাই আপনি? হ্যাঁ, চাচাই কইলো বাড়ি রং করাবো, তার জন্য কিছু টাকার লেগে আসলাম। ও, টাকার জন্য? হ্যাঁ, আমি আরো ভাবছি। যাই হোক, বলতেছিলাম কত টাকা? ওই 1000-500 টাকা দিলেই হবে। ও, 1000-500? আব্বা তো ঘুমাইছে একটু। যাই হোক, আমি আমি একটু পরে তোমার ফোন দিমুনি। আব্বার ফোনে নাম্বার আছে তো? আছে আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও তাহলে। ঠিক আছে ভাবি, তাহলে মনে করে ফোন দিয়ে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আব্বারে যে একটু কমো। যাই হোক, ও আসতেছে না কে? কত দেরি হয়ে গেল, এখন পর্যন্ত আসার নাম নাই। আম্মা, আম্মা, তুমি আইছো? আব্বা, আম্মা, কই গেলেন আপনারা? আপনাদের ছেলে আসছে। 1.5 বছর পর তোমারে দেখতেছি। কেমন আছো তুমি? হ্যাঁ, কেমন আছো? জানো তুমি আইবা বইলা আব্বা এক ভ্যান বাজার করছে, কত সবজি, মাছ, মাংস, কোনো কিছুর অভাব নাই। আর বাড়িটা নতুন করে রং করাইতেছে। আর জানো আব্বা কইছে এবার আর তোমারে টাকা যাইতে দিব না। এইটা কেরা? তোমার অফিসের নতুন কোনো কলিগ না? মানে এই যে দেখেন, আপনি এগুলো কি বলতেছেন? অফিসের কোয়ালিক মানে আমি হচ্ছে গিয়ে ওর ওয়াইফ আর এই বাড়ির বউ। তুমি আমারে চাইবা না, তুমি আমারে চাইবা না, বিশ্বাসঘাতক। তুমি তুমি এটা কেমনে করে করতে পারলা? কেমনে করে করতে পারলা? তোমার জন্য আমি 1.5 বছর অপেক্ষা করতে করতে চোখের পানি ফালাইতে চোখের পানি শুকায় গেল। আর তুমি কি না মা, বাবা। একটু শান্ত হও প্লিজ, না, আমার কথা শোনো। শান্ত? আমি আর শান্ত হতে পারবো না। এতদিন অনেক শান্ত ছিলাম, কাজের বাহানা দিয়া এটা সেটা কত কি বইলা তুমি, শুধু ঢাকা বইটা দেখছো এই মেয়েটার সাথে, তাই না? বলো, উত্তর দাও, ধরবা না মানে তুমি? বাবা, তোমা, মা। আমার কথা শোনো। সোহেল, এগুলো আমি কি শুনতেছি? এই মহিলা যেভাবে বলতেছে মনে হচ্ছে যে ও তোমার ওয়াইফ। এগুলো আমি কি শুনতেছি বলো আমারে? হ্যাঁ, আমি ওর ওয়াইফ আর ও আমার হাজবেন্ড। তোমার কোনো কথা আছে? হ্যাঁ? বলো, কথা আছে কোনো? অবশ্যই কথা আছে। আপনি যদি ওর ওয়াইফ হন তাহলে আমি কে? তাহলে সোহেল বলো আমাকে। অ্যানসার মি সোহেল। আব্বা, আম্মা, কোথায় গেলেন আপনারা? দেখা যান, একটু শান্ত হও না। দেখা যান। গেছে বাবা। আপনার ছেলে আসবো বইলা আনন্দ পাইছেন না আপনারা? দেখেন, আপনার ছেলে আসবো বইলা আপনারা খুব আনন্দ পাইছেন, তাই না? দেখেন, এক আনন্দের মধ্যে আপনার ছেলে আরেক মহা আনন্দ নিয়ে আইছে। আপনার ছেলে বিয়ে করছে, এখন তো আরো ধুমধাম করে উৎসব হইব, তাই না? আরো ধুমধাম করে উৎসব হইব না? নাচ হইব, গান হইব, আরো কত কি। এটা আমি কি শুনি সোহেল? এটা আমি কি শুনি? মানে আসলে হইছে, তোমার আর কোনো কথা শুনতে হইব না। তোমার আর কি কথা কও? যা করার তুমি তো করছই। তোমার আর এখানে কোনো কথা দেখতে পারে না, কোনো কথা দেখতে পারে না।
সোহেল, এগুলো আমি কি শুনতাছি সোহেল? 1.5 বছর তোর জন্য এই বৌমা কত অপেক্ষা, কত কান্না করে, কত টেনশন করে। আর তুই যখন আসবি শুনছে জানোস কত আনন্দ। তোর বাবারে বলে, আব্বা এই বাড়িঘর রং করেন, ও যা যা খাবার পছন্দ করে সব নিয়ে আসেন। আর তুই এটা কি করলি সোহেল? এটা তোর কাছে আমরা আশা করি নাই সোহেল, তোর কাছে আশা করি নাই। লেখাপড়া শিখিয়ে তোরে আমি এলাবড় বানাইছি, তুই এলাবড় হয়েছ, এলাবড় তুই শিক্ষিত হয়েছ, তুই ভালো প্রমাণ দেখাইছ। এই মুহূর্তে তোর এই বউ নিয়ে তুই আমার বাড়ি থেকে যাবি না, আর বাড়িতে যাবি না। তোরে নিয়ে আমি ঈদের মধ্যে কত আনন্দ করুক, আর তুই ঈদের আনন্দ মানে পার্টি করে দিবি। আব্বা, ও আমি ওর বউ কেন যাবো? যাইতে যদি হয় তাহলে আমি চলে যাব, কারণ আমি তোর জীবনে বাধা। এর কারণে তো 1.5 বছর এই বাড়িতে আসলো না। বিয়ের পর আজ পর্যন্ত ভালো করে 2টা কথা বললো না, সব সময় কাজের ব্যস্ততা, এইটা সেইটা। ও যেভাবে ভালো থাকে সেভাবেই থাকুক। আপনাকে ঘরের ছেলে ঘরে ফিরাইছে ভালো, আমি পরের মেয়া, আমি আর এখানে থেকে কি করবো? না বৌমা, না, তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে হয়ে থাকবা। এই বাড়িতে বেরোতে সোহেল আর সোহেল ছোট বউ বেরোইব। এই বাড়ি থেকে তুমি বেরোইবে না বৌমা, এক পাও দিবা না। দাঁড়াও, এই বাড়ি থেকে তোমার যেতে হবো না, গেলে আমি যাব। আসলে আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু তোমরা আমার কথাটা একটাবার জিজ্ঞেস করলাম, একটাবার শুনলো না। আমি বিয়েটা কেন করলাম? এই মেয়েটার বাবা মা নেই, তোমরা চলে ওর দুনিয়ার বুকে এতিম, একসাথে জব করি, কিন্তু ওর বাবা মার হারানোর শোকে ও যখন আত্মহত্যা করতে গেল তখন তখন আমি ওর সান্ত্বনা দিতে গিয়ে ফেসে যাই। ও তখন আমাকে বলে আমি এখন কোথায় যাব, কি করব, বেঁচে থেকে আমার কোনো লাভ নেই। আমি আসলে ওকে বোঝাতে পারিনি আমি বিবাহিতা। ও যখন বলে ফেললো তুই আমাকে নিয়ে সংসার করবি, আমার জীবন বাঁচাবি, আমি আসলে ওর কথার জবাবটা দিতে পারিনি, বলতেও পারি না আমি একজন বিবাহিতা। তুমি তুমি আমার মাফ করে দিও। আসি আমি। দাঁড়াও আব্বা, আম্মা, ভুল তো মানুষ মাত্রই হয়। ও না হয় একটা ভুল কইরা ফেলাইছে, আর ও একটা মেয়ের জীবন বাঁচাইছে। মানুষের জীবন বাঁচানো তো ফরজ। ওরে আপনারা মাফ কইরা দেন। এই মেয়ের যদি কোনো অসুবিধা না হয় তাহলে তাহলে আমি এখানে থাকবো, আর যদি ও বলে যে আমি চলে যাবো চলে যাবো। না না, আপনার এই বাড়ি থেকে বের হওয়া লাগবে না, কারণ আপনি তো এই বাড়ির বড় বউ, আর আমি তো এই বাড়ির কেউ না। আসলে ভুলটা তো আমারই, কিন্তু আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই যে আমি এই বাড়িতেই থাকবো। আমার আমার স্বামীর অধিকার চাই না, আমি শুধুমাত্র বেঁচে থাকার জন্য একটা আশ্রয় চাই। আমার একটা আশ্রয় দিলেই হইব। আমি শুধুমাত্র আপনার ছোট বোন হয়ে থাকতে চাই। আপনি কি পারবেন না আমার আপনার ছোট বোনের মতন করে দেখতে? পারবো না কেন? পারবো পারবো। আয় বোন, মুখে আয়।